এনডিপিএস মামলায় দোষী সাব্যস্ত আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে রাজ্যে। শুধুমাত্র দোষী সাব্যস্ত আসামিদেরই নয়, যারা তাদের জামিনদার হচ্ছেন তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস এমনই এক আসামি শম্ভু দাসের বাড়িতে আসেন আদালতের নির্দেশে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। কিন্তু দেখা যায় শম্ভু দাসের পরিবার যেখানে বসবাস করছে সেটি আসলে বন দফতরের জমি, আর শম্ভুর স্ত্রী আগেই মেয়েকে নিয়ে চলে গেছেন। বাড়িতে আছেন শম্ভুর ভাইয়ের পরিবার, তাদের সাথে থাকে শম্ভুর ছেলে। আসামি শম্ভু দাসের 10 বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। পাশাপাশি তার সম্পত্তি বাজেয়াপ্ত 52,000 টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু তাদের বাড়ি যেহেতু বন দফতরের জমিতে, তাই এখন জেলা শাসকের মাধ্যমে আদালতকে বিষয়টি জানানো হবে। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কি বলেছেন শুনুন। উনি তো নিজে জেলের মধ্যে আছেন এনডিপিএস কেস অ্যাক্টে 7-8 মাসের, ওনার 10 বছরের জেল হয়েছে। ওই কাগজটা আমি সংগ্রহ করেছি জামিনের অর্ডার থেকে। 10 বছরের জেল এবং 10 বছর পরে ওনার 1 লাখ টাকা ফাইন ইম্পোজ করা হয়েছে। পাশাপাশি এখানে আমাদের এনডিপিএস অ্যাক্টে আমাদের ডিএম স্যারকে কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে যে ওনার যে এখানে যে বাড়িঘর আছে এখান থেকে স্থাবর অস্থাবর মোবাইল প্রপার্টি অ্যাটাচমেন্ট করে এই 52,000 টাকার মতো রিকভারি করার জন্য দেওয়ার জন্য। কিন্তু আমি এসে দেখলাম ওনার ছোট ভাইয়ের বউর সঙ্গে কথা বলে দেখলাম ওনার যে বাড়ি, আমার পেছনেই ওনার ঘর, এবং ঘরের যে দুর্দশা সেই অবস্থা দেখে ওনার মোবাইল প্রপার্টি কিছুই পেলাম না। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেটা ছোট ভাইয়ের বউর কাছে আছে আর মেয়েটা ওর বউ নিয়ে গেছে ফরেস্টের জায়গা। তারা যে জায়গাতে আছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এই জায়গাটা আমরা অ্যাটাচমেন্ট করব, কিন্তু আইনগতভাবে আমরা করতে পারবো না, যেহেতু এটা ফরেস্ট রিজার্ভের জায়গা। এটা আমরা কোনোভাবে এটা আমরা অ্যাটাচমেন্ট করার কোনো প্রভিশন আমার কাছে নেই। আমি আমার রিপোর্ট আমাদের কনসার্ন অথরিটির কাছে পাঠাবো। এই আমাদের যে ফিল্ড ইনকোয়ারিতে যা যা পেলাম এটা আমি আমার অথরিটিকে জানাবো। অথরিটি আমাদের ডিএম স্যার কাছে প্রেরণ করবে, ডিএম স্যার নিশ্চয়ই এটা করবে। স্যার ও জেলে আছে, এরপর আবার 52,000 টাকা ওকে দিতে হবে। এটা দেখুন, এটা তো এনডিপিএস কেস একটা এত বাজে যে ওনারে একবার সাজা করলো, তারপরে ওইখানে 1 লাখ টাকা জরিমানা বন্ড সহ দিতে হবে, প্লাস এখন ওনার স্থাবর অস্থাবর কি আছে এটা বিক্রি করে দেওয়ার জন্য। এই ক্রাইমটা এত বেশি মানুষের আমাদের সমাজে ফেলে যাচ্ছে, তার জন্য আইনটা দিন দিন কঠিন হচ্ছে, যার জন্য এত বড় শাস্তি বিধান হচ্ছে। পাশাপাশি আমরা গতকালকেই আমরা আরেকটা ঘনিয়ামারাতে এরকম একটা কেস করেছি যে বিশালগড় অবস্থিত, সেখানেও এরকম একটা এনডিপিএস কেসে একটি ওনাকে 52,000 টাকা জরিমানা। উনি জামিনদার ছিলেন, হ্যাঁ, ওনার নাম ছিল বিমল দাস। তো উনিও সেম এরকম একটা জিনিস হয়েছে যে উনাকেও 50,000 টাকা রিকভারি করা হয়েছে। তো উনার বাড়ি পেয়েছি, স্থাবর অস্থাবর পেয়েছি, যার জন্য আমরা গিয়ে ওনাকে বললাম যে তোমার বাড়ি ঘর আমরা সবগুলা অ্যাটাচ করব। তো উনাকে এই কথা বলার পরে উনি তাড়াতাড়ি করে, গরিব মানুষ কি করব, তার জন্য তিনি ওনার বাড়িটা বন্ধক রেখে আমাদেরকে যে করা হয়েছে, ফাইন ইম্পোজ করা হয়েছে, সেই ফাইনের টাকা দিয়ে দিয়েছে। আমরা অলরেডি এটা আমার কোর্টকে জানিয়ে দিয়েছি। এইভাবে আমরা এনডিপিএস কেসের কাজ প্রতিনিয়ত করে থাকি।